তিনতলা উপর থেকে, তিনতলা ভবন থেকে একজন মানুষ যদ্দূর দেখে, 30 তলা ভবনের উপর থেকে কি ওইরকমই দেখে? পানোরামিক ভিউ দেখে, সে অনেক বড় করে দেখে। আর তিনতলা উপর থেকেই সামান্য কিছু দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর দেখতে পাচ্ছিলেন। 1400 সাহাবা গিয়েছিলেন ওমরা করতে, ওরা ওমরা করতে দিবে না, সন্ধি করো। তো কি সন্ধি? বলে যে রাসূলুল্লাহ লেখা যাবে না, রাসূলুল্লাহ কাটো। সাহাবীরা বলে আমরা কাটতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না, কেটে ফেলো, কাটা হলো। এই বছর ওমরা করতে পারবো না, সাহাবারা বলে আমরা মানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাও মেনে নাও। আগামী বছর আসবা ওমরা করতে, থাকতে পারবা মাত্র 3 দিন। সাহাবীরা বলে অসম্ভব, এটা আমাদের ভূখণ্ড, আমরা যতদিন মনে চায় থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না, বাদশাহ তো না, মেনে নাও। মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে আমাদেরকে মক্কায় ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে আমরা ফেরত দেব না। একটার পর একটা সবগুলো কাফিরদের পক্ষে যায়, কোন সাহাবা রাজি হচ্ছেন না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মেনে নাও, রাজি। তিনি চিন্তা করলেন কিছু বছর যদি আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বন্ধ থাকে, আমরা গ্লোবালি ইসলামকে ছড়াই দিতে পারবো। এই হুদাইবিয়ার এই চুক্তি, যেটা আদতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে সব আমাদের বিপক্ষে যায়, আসলে এইটাই আমাদেরকে ভূমি ধস জয় এনে দিবে, এবং সেটাই হয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ফোল্ড করে ছোট রেপ্লিকা বানিয়ে আমার সামনে তুলে ধরেছেন। আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি, আর আমি যদ্দূর দেখেছি ঠিক তদ্দূর জায়গায় আল্লাহ তাআলা লা ইলাহার বাণী পৌঁছে দিবে। এমন কোন কাঁচা ঘর, পাকা ঘর, কোন জঙ্গল, কোন পাহাড়, কোন ভূখণ্ড, এই পৃথিবীতে এমন কোন জনপদ থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছবে না। সে 1400 বছর আগের কথা।